সবাই কেমন আছেন? সবাই কি ভালো আলহামদুলিল্লাহ স্যার, আপনি রহমত কেমন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি আছি ভালো, বেশি ভালো না কম ভালো? অনেক ভালো স্যার। অনেক ভালো নাকি? মালিক তো সবসময় আচ্ছা, অনেক ভালো রাখে মালিক। ভেরি গুড। আচ্ছা, অনেক ভালো হইলে তো খুবই ভালো। তো ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই। ডিজিটাল মার্কেটিং এর আপনাদের প্রথম ক্লাস কিন্তু এটা। আগে যে ক্লাসগুলো হয়েছে সেটা কি ডাটা এন্ট্রি রিলেটেড ক্লাস হয়েছে, তাই না? মানে জি। আপনাদেরকে কিন্তু জি। ডাটা এন্ট্রি যে ক্লাসগুলো দেখানো হয়েছে বায়ার রিলেটেড, সেই ক্লাসগুলো কিন্তু ফ্রিতে ডাটা এন্ট্রির কিছু ক্লাস আমরা দেখিয়ে দিয়েছি। কারণ ডিজিটাল মার্কেটিং এর সাথে যদি এই ক্লাসগুলো না দেখানো হতো, আপনারা কিন্তু ফাইল তৈরি করা, ফাইল ইয়ে করা পারতেন না, ঠিক কিনা বলেন? জি। 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 কারণ আমাদের প্রিমিয়াম কোর্সে কিন্তু ডাটা এন্ট্রিটা শেখানো হয়। আর আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং এ আছেন, সেখানে ডাটা এন্ট্রি একটুখানি শিখে গেছি এই জন্য যেন আপনাদের ভবিষ্যতে কাজে লাগে, আপনাদের সমস্যা না হয়। ঠিক আছে, অনেক কিছু চিন্তা করে। আচ্ছা, এখন আমাদের আজকে থেকে কি হবে, মূল ক্লাস, প্রথম ক্লাস শুরু হবে নাকি জি জি। জি ডিজিটাল স্যার। মার্কেটিং এর? আজকে থেকে কি ক্লাস শুরু হবে বলেন? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর ক্লাস শুরু হবে, তাই তো? আচ্ছা, এখন জি। ডিজিটাল মার্কেটিং আজকে যে ক্লাসটা করব সেটা হলো আমরা আমরা দেখাবো হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা। আপনারা খেয়াল করে দেখতে পারেন যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা, মানে এখানে ক্রিয়েট এন্ড সেট আপ আমি একটু ঢুকলাম। আপনারা খেয়াল করে দেখেন, এটা হলো ফাইবার। ফাইবার থেকে আমরা কিভাবে কাজ পাবো আমরা সেটা দেখতেছি, কেমন? এই যে জি। ফাইবার থেকে আমরা কিভাবে কাজ পাবো, এই দেখেন ফাইবারে আমরা ঢুকলাম, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ। ঠিক আছে, এই যে এখন দেখেন, এই যে প্রথম যে গিগটা আছে দেখেন, এটা তো গিগ। ঠিক আছে, উনি কিন্তু 1000 প্লাস কি পেয়েছে, উনি কাজ করেছে, মানে রিভিউ পেয়েছে। ওনার রেট হচ্ছে $25, $15, এই যে $15, $5। ঠিক আছে, এই লেভেল 2 সেলার, আমি এই $5 যাই, আমরা কম টাকাই নিব, সমস্যা নাই। আপনি বলতে পারেন $5 $5 দিবে না, অনেক সময় $5 লেখা থাকে, কিন্তু আসলে কাজ নেওয়ার সময় আরো বেশি টাকা, যে $20 স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে হচ্ছে $50। ঠিক আছে, এখন দেখেন উনি কিন্তু এই 1566টা ওনার রিভিউ আছে। রিভিউ আছে, রিভিউ থাকলে তার ডবল কিন্তু মানুষ কাজ করে, মানে 3000 কাজ করেছে মনে করেন এই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে। উনি 3000 কাজ করেছে। আমি যদি স্ট্যান্ডার্ড ধরি, $20 করে ধরি, তাহলে 20 × 3000 কত হয়? $6000 নাকি, তাই না? উনি 6 লাখ টাকা শুধু 6 বার 72, 7 লাখ টাকা ইনকাম করছে কি করে? শুধু একটা কাজ করে নাকি, বিজনেস পেজ ক্রিয়েট করে, ঠিক না? আপনারা কথা শুনেন না শুনেন না আমার? জি স্যার, শোনা যায় জি। স্যার। শুনতে পাচ্ছেন স্যার? তাহলে হ্যাঁ এই স্যার, শুনতে বিজনেস পাচ্ছি। পেজ কিভাবে প্রফেশনাল ভাবে আমরা ক্রিয়েট করব? আচ্ছা, ধন্যবাদ। আমরা প্রফেশনাল কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে সেটা আমরা দেখাবো। এবং ক্রিয়েট এন্ড সেটিংটা খুবই ইম্পর্টেন্ট, আমরা সেটা দেখাবো। আমরা বিজনেস পেজ এসইওটাও দেখাবো আপনাদেরকে, যেন গুগলে র্যাঙ্কিং এ আনতে পারেন। তাহলে আপনি মিনিমাম $50 একটা বিজনেস পেজের জন্য আপনারা টাকা পাবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু এসইও প্লাস দিছে, দেখেন বেসিক এসইও প্লাস, দেখেন মানে এসইও প্লাস দিছে, কিন্তু প্রিমিয়ামে হয়তো এসইও দিছে। আমি দেখাই, দেখেন এই যে প্রিমিয়ামে হয়তো বেসিক এন্ড প্লাস, প্লাস উইল বি সোশ্যাল মিডিয়া মার্কেটিং টু গ্রো, মানে উনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিংও করে দিবে। বেসিক এন্ড অ্যাডভান্স প্ল্যান, মানে অ্যাডভান্সটাও আছে, বেসিকও আছে, ঠিক আছে, প্লাসও আছে। আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং টু গ্রো, তার মানে মার্কেটিংটাও সে করে দিবে, এই জন্য সে $50 নিচ্ছে। তো এখন একটা বায়ার যদি আপনাকে কাজ দিতে যায়, তখন তো সে বলবে যে শুধু ক্রিয়েট করে লাভ নাই, আমাকে এক কাজ করেন, আপনি এসইও করে দেন, অথবা আপনি একটু সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে দেন, তাহলে $50 কি আপনাকে কাজ দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে নাকি, ঠিক না? তা আমরা এই জি স্টেপ স্যার। গুলি, কি কি স্টেপ আছে সব স্টেপ আমরা শিখাবো। আপনারা সব স্টেপ শিখবেন, তার আগে কি মনোযোগ সহকারে দেখবেন, প্র্যাকটিস করবেন। তো আমরা প্রথমে, মানে এটা তো আমরা মোবাইলেও করা যায়, কম্পিউটারে করা যায়, ল্যাপটপে করা যায়। ল্যাপটপে বা কম্পিউটারে কিন্তু ইজি, মোবাইলে একটু ডিফিকাল্ট। তো আমি শরীফুল্লাহ বলবো ল্যাপটপও কিন্তু একটু দেখাই দিবা প্রথম স্টেপ, তারপর আবার মোবাইলে দেখানোর জন্য, হ্যাঁ? ঠিক আছে, ওকে। অপশন গুলা। ওকে, ধন্যবাদ, হ্যাঁ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদের প্রথম ক্লাস। প্রথম ক্লাসে হচ্ছে আমরা ফেসবুক বিজনেস পেজ এবং ডিজিটাল মার্কেটিং দিয়ে মূলত ডিজিটাল মার্কেটিং এর বিজনেস পেজ সেট আপ, ক্রিয়েট, এ টু জেড এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং আমরা তৈরি করবো একটা পেজ। ঠিক আছে, আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে ক্লাসগুলো, প্রতিটা ক্লাস, এটা না, এখন এখন থেকে প্রতিটা ক্লাসই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
গুরুত্ব সহকারে প্রতিটা ক্লাস দেখবেন, ঠিক আছে? ওকে। আমরা একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করবো প্রথমে। বিজনেস পেজটা তৈরি করব যে আসলে বিজনেস পেজটা কি কি কাজে লাগে মানুষের। এখন একটু আগে তো স্যার যেটা দেখাইলো, বিজনেস পেজ মানুষ ফাইবারে অনেক কাজ করতে যায় বিজনেস। এখন আপনি প্রথমে তো ফাইবারে চলে যাবেন না, তাই না? প্রথমে আপনি আপনার আশেপাশে আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার আত্মীয় স্বজন বা আপনার ভাই ব্রাদার, হ্যাঁ, বা যাই হোক আপনার আপনাদের সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট আছে যারা, এদের সাথে বা আউট অফ মার্কেট প্লেসে অনেক ক্লায়েন্ট থাকে, তাদেরকে মেসেজ দিয়ে গুরুত্ব বুঝাবেন। এখন বিজনেস পেজটা কেন প্রয়োজন? আমরা অনলাইনে যে ই কমার্স বিজনেসটা করে থাকি, অনলাইনে যে বিজনেসটা আমরা অ্যাভেলেবেল করি, তাই না? যেমন হচ্ছে আমরা অনলাইন থেকে এখন অনেক কিছু কেনাকাটা করতে পারি ফেসবুক থেকে, তাই না? যে কোনো কিছু চাইলে আমরা ফেসবুক থেকে অর্ডার দিতে পারি। এটা কিভাবে দিই? আসলে এটা বিজনেস পেজের মাধ্যমেই তারা বিজনেসটা করে। একটা পেজের মাধ্যমে তারা বিজনেসটা করে থাকে, ঠিক আছে? তাদের বিজনেসটাকে মানুষের কাছে পৌঁছায়। আপনার কাছে সেই একটা কোম্পানির বিজনেস পৌঁছাইছে কিভাবে? সে বিজনেস পেজের মাধ্যমে, ঠিক আছে? সো একটা বিজনেসকে অনলাইনে দাঁড় করানোর জন্য বিজনেস পেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি নিজেকে ব্র্যান্ডিং করার জন্য, আপনি যে একজন ফ্রিল্যান্সার, ঠিক আছে, আপনি যে একজন ফ্রিল্যান্সার সেটার একটা প্রমাণ আপনাকে অনলাইন সেক্টরে রাখতে হবে, ঠিক আছে? সেটার জন্য আপনার নিজের একটা ব্র্যান্ডিং থাকবে। ব্র্যান্ডিং করার জন্য আপনার একটা বিজনেস পেজ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বিজনেস পেজটা কেন করে? নিজের ব্র্যান্ডিং এর জন্য করে, নিজেকে প্রমোশন করার জন্য, একটা বিজনেসকে গ্রো করার জন্য, একটা বিজনেসকে দাঁড় করানোর জন্য করে থাকে। হ্যাঁ। তারপরে হচ্ছে কি করে? ফ্যান পেজ তৈরি করে। যেমন আপনি একজন অনেক একটা এক্সট্রা একটা পার্সন, মানে বা আপনি কোনো ক্লায়েন্টের কাজ পেলেন, যে ক্লায়েন্ট একটা স্পেশাল পার্সন, তার কিছু ফ্যান পেজ আছে, হ্যাঁ, মানে তার কিছু ফ্যান ফলোয়ার আছে। তো সে একটা বিজনেস পেজ তৈরি করবে। তো এরকম ফ্যান পেজ তৈরি করে, ঠিক আছে? তো এরকম বিজনেস পেজ তৈরি করার জন্য হচ্ছে মূলত ফেসবুকের মাধ্যমে আমরা পেজটা তৈরি করব। সেটা দিয়ে আমরা বিজনেস বা এ টু জেড সবকিছু করবো, আস্তে আস্তে আমরা বুঝবো। আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমি একটু স্ক্রিন শেয়ার করি আমার ল্যাপটপে, দেন তারপরে আমরা মোবাইলে চলে যাব, ঠিক আছে? কোনো টেনশন নেই। ওকে, আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি সরাসরি প্রথমে চলে গেলাম। উম, আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলাম। দেখে নেন আপনারা জাস্ট। যে কোনো একটা ব্রাউজারে আমরা নর্মালি গেলে কি করতে হয়? ফেসবুকে যাইতে হয়, তাই না? জাস্ট আমি facebook.com, facebook.com লিখে আমি সার্চ করে দেব। ওকে, facebook.com লিখে সার্চ করলে এখানে দেখেন আমার একটা আইডি চলে আসছে। এখানে আরেকটা বিষয়, আপনাকে, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে একটা ফেসবুক বিজনেস পেজ যদি তৈরি করতে হয়, সেক্ষেত্রে যেটা লাগে, একটা ফেসবুক আইডি লাগে। একটা ফেসবুক বিজনেস পেজ একটা ফেসবুক আইডির আন্ডারে থাকে, ঠিক আছে? একটা আইডি দিয়ে অনেকগুলা পেজ তৈরি করা যায়, ঠিক আছে? সো আমরা এখানে সবারই ফেসবুক আইডি আছে, ঠিক আছে? সবারই একটা করে ফেসবুক আইডি আছে। যেমন আমার একটা ফেসবুক আইডি আছে। স্ক্রিনে কেউ আঁকাআঁকি করবেন না, ঠিক আছে? স্ক্রিনে কেউ টাচ করেন না দয়া করে। স্ক্রিনে কোনো টাচ করার প্রয়োজন নাই, আপনারা জাস্ট ইয়ে করেন, ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, ঠিক আছে? স্ক্রিনে যে দাগাদাগি করতেছেন একজন, করবেন না, হ্যাঁ? মানে স্ক্রিনে কোনো কাজ করার প্রয়োজন নাই আপনার, ঠিক আছে? ক্লাসটা দেখেন। ওকে, তো আমি ফেসবুক আইডিতে চলে আসলাম। এখানে আসার পরে আমরা ল্যাপটপ দিয়ে ঢুকলে এরকম পাবো। এখানে আমরা যদি নিচে আসি, পেজ নামে একটা অপশন পাবো, ঠিক আছে? এই যে পেজ নামে একটা অপশন আমরা পাবো। এখানে আমার অনেকগুলো পেজ এখানে রয়েছে। অর্থাৎ পেজ না থাকলে এরকম থাকবে না এখানে, ঠিক আছে? তো আমরা যেহেতু ল্যাপটপ দিয়ে এই মুহূর্তে জয়েন করছি, তো পেজ অপশনে আসার পরে আমরা এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, ক্রিয়েট নিউ পেজ অফ ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, আমরা এটাতে ক্লিক করবো। ওকে, এখানে দুইটা অপশন দিছে। আগে একটা অপশন থাকতো, এখন যে দুইটা অপশন দিছে, একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, মানে আমাদের যে একটা ফেসবুক আইডি আছে সেই আইডির আন্ডারে একটা পার্সোনাল প্রোফাইল খোলা যায়, ঠিক আছে? তো আমরা এগুলো করবো না। আমরা কি
একটা পেজ খুলবো, যেটাকে এই যেখানে লিখছে গ্রো এজ এ বিজনেস, ক্রিয়েট an অর্গানাইজেশন, গেট অ্যাডভান্স প্রফেশনাল টুলস, অ্যাসাইন অ্যাক্সেস টু আদার্স। ঠিক আছে। আহ, আরেকটা কাজ, যে আমরা যে ফেসবুকের মাধ্যমে মানুষ যে ইনকাম করে, ঠিক আছে, ফেসবুকের মাধ্যমে মানুষ ইনকাম করে না, এটা আসলে কিভাবে করে? একটা ফেসবুক পেজ তৈরি করে, পেজে তারা কন্টেন্ট তৈরি করে, ভিডিও আপলোড করে, তারপরে এটাকে আস্তে আস্তে মনিটাইজেশন করে, আবেদন করে, তারপরে ফেসবুক থেকে ডলার দেয়। হ্যাঁ, কন্টেন্ট তৈরি করার জন্য পেজ তৈরি করে, ঠিক আছে, দিয়ে করে। তো জাস্ট আমরা পাবলিক পেজ করবো, এই জন্য জাস্ট পাবলিক পেজে ক্লিক করে নেক্সট দিলাম। ওকে, তারপরে এরকম আসছে, আমরা কিন্তু স্টার্ট দেবো। দেওয়ার পর এখানে বলছে ফেসবুক পেজ, পেজের নাম দিতে বলছে। ওকে, যে পাশে পেজের নাম দিতে বলছে ক্যাটাগরি। তো মানে আপনি যেই নামে আসলে পেজটা তৈরি করবেন, ঠিক আছে, এখানে নাম দেবেন। সো যেহেতু আপনারা এখন বর্তমানে নতুন মাত্র শুরু করছেন, প্রথমে আপনারা নিজেদের নামে একটা পেজ তৈরি করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আপনাদের নিজেদের নামে একটা পেজ তৈরি করা গুরুত্বপূর্ণ? কারণ আপনি যে কাজগুলা করবেন এখন থেকে, আজকে থেকেই আপনি যে কাজগুলা করবেন, সকল কাজগুলো আপনি প্রতিদিন যে কাজটা আপনি করবেন এবং যে কাজটা প্র্যাকটিস করবেন, প্রতিটা আপডেট আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করবেন। তাহলে কি হবে? আপনার পেজটাও অ্যাক্টিভিটিস বাড়লো, অ্যাক্টিভিটিস হলো, এবং আপনি যে কাজ করতেছেন, হ্যাঁ, সেটার একটা প্রমাণ হিসেবে আপনার ফেসবুক পেজে থেকে গেল। পরবর্তী সময়ে পরবর্তী সময়ে আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তখন ক্লায়েন্টকে আপনি আপনার পেজটা দেখাবেন যে এটা আমার পেজ, এখানে আমার কাজের প্রমাণ দেখতে পারে। ঠিক আছে, সে সহজেই দেখতে পারবে। এখন আপনি যদি পেজ তৈরি না করেন বা পেজ তৈরি করে ফালায় রাখেন, আপনি আপনার কাজগুলা করতেছেন, সেই কাজগুলো সেখানে না দেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ফায়দা হবে না। ঠিক আছে, যে আপনি যে ফ্রিল্যান্সার, আপনি যে কাজ করতেছেন সেটা কেউ জানবে না। এখন ফেসবুক পেজের মাধ্যমে যদি আপনি কাজগুলো করেন, ওখান থেকে কিন্তু অনেক ক্লায়েন্ট পাবেন আপনি। ঠিক আছে, আপনি নিজে ওই পেজটাকে শেয়ার দিয়ে মানুষের কাছে পৌঁছায়, হ্যাঁ, ওখান থেকে কিন্তু আপনি অনেক ক্লায়েন্ট পাবেন। ঠিক আছে। সো মনে করেন যে এখানে দিবেন, তো আমি আমি খুলবো না এখান দিয়ে, আমি আপনাদেরকে দিয়ে খোলাবো। জাস্ট আমি দেখাই দিই ল্যাপটপ দিয়ে, ফ্রিল্যান্সার সলিউশন। ফ্রিল্যান্সার সলিউশন পেজটা, ক্যাটাগরি, ক্যাটাগরি আমি কি দেবো? ডিজিটাল এইটা দিলাম। ক্যাটাগরি কি হবে? ফ্রিল্যান্সিং ক্যাটাগরি নাই, আমরা ডিজিটাল ক্রিয়েটর দেবো, ডিজিটাল ক্যাটাগরিটা মূলত কি? তিনটা ক্যাটাগরি দেওয়া হয়। ক্যাটাগরিটা মূলত হচ্ছে, সেটা নিয়ে পরে আলোচনা করবো আমরা। জাস্ট আমরা ক্যাটাগরি আর নামটা দেওয়ার পরে ক্রিয়েট পেজে ক্লিক করে দেবো। আমি ক্রিয়েটে দিলাম, সমস্যা নেই। ওকে, এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, ফ্রিল্যান্সার ক্রিয়েটর ক্যান ইমেজ টু গুড পেজ মোর ডিটেলস। ওকে, হ্যাঁ, হয়ে গেছে, পেজ তৈরি করা হয়ে গেছে। আমাকে নতুন নেক্সট কিছু অপশন দিছে, এখানে আমরা কিছু করবো না, জাস্ট নেক্সট, নেক্সট বা স্কিপ, সরি, জাস্ট নেক্সট দিয়ে ডান করে দিব। ঠিক আছে, ল্যাপটপ দিয়ে মূলত আপনি এভাবে একটা ফেসবুক দেখেন, আমার পেজ হয়ে গেছে ফ্রিল্যান্সার শরীফুল নামে। ঠিক আছে, এটা ক্লোজ করে দিই। তো আপনারা ল্যাপটপ দিয়ে যারা করতেছেন বা করতে করেন, তারা এভাবে ল্যাপটপ দিয়ে করবেন। ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমি আপনাদের মধ্য থেকে একজনকে নিয়ে নিব। আহ, এমন একজন একটা হাত তুলবেন যার ইন্টারনেট কানেকশন ভালো আছে এবং ভালো ফোন কন্ট্রোল করতে পারেন একটু, এমন একজন হাত তুলবেন। ঠিক আছে, আমি যে কোনো একজনকে নিয়ে নিব, তার স্ক্রিনটা শেয়ার করে আমি তাকে দিয়ে একটা পেজ তৈরি করে দেখাবো। ওকে, কাজী কামরুল, কাজী কামরুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি ব্রাদার। আপনার ইন্টারনেট কানেকশন ভালো আছে? জি জি। ওকে, ঠিক আছে, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ওকে। আমার সাউন্ড ক্লিয়ার আছে, তাই না? জি জি জি। ওকে, জি ভাই, আপনার সাউন্ড ডান। ওকে। তো আমরা ফেসবুক পেজ, ক্রোম ব্রাউজার, আমরা যেহেতু মোবাইল দিয়ে করবো, আমরা ক্রোম ব্রাউজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই।
আমরা কি করব ভাই, বের হন ভাই, কোথাও ক্লিক করবেন না, ঠিক আছে? আপনি যদি স্ক্রিন শেয়ার করছেন, এখন আপনাকে কন্ট্রোল করবো আমি, ঠিক আছে? কোথায় ক্লিক করবেন না, আমি যেখানে বলবো শুধু সেখানেই ক্লিক করবেন, ওকে? ওকে ওকে। ঠিক আছে। তো আমরা ফেসবুক, একটা অফিসিয়াল ফেসবুক অ্যাপস আছে, আমরা সেই ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে যান আপনার ফেসবুক অ্যাপসে, মেন যে, হ্যাঁ ওকে, এই ফেসবুক অ্যাপসে। ওহো। আচ্ছা, এখানে যে আপনার আইডিতে ক্লিক করে লগ ইন করে নেন, সমস্যা নেই। ফেসবুক আইডি এখানে লগ ইন করা না থাকলে আপনি ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন এখানে, ঠিক আছে? যেহেতু আমরা একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করবো, একটা ফেসবুক আইডির আন্ডারে, ঠিক আছে? ঠান্ডা লাগছে মনে হয়। উনি ওনার আইডিটা লগ ইন করে নিচ্ছে, তো আমরা অপেক্ষা করি। ওকে, আমরা ফেসবুক আইডিতে চলে আসলাম। এখন ফেসবুক আইডি থেকে একটা পেজ তৈরি করার জন্য আমরা কি করতে হবে? ডান পাশে উপরে থ্রি লাইন অপশন, ভাই এক্সট্রা ক্লিক করবেন না, আমি আমি বলার আগে কোথায় ক্লিক করবেন না, ঠিক আছে? এই যে মিস্টার কাজী কামরুল, জি জি। আমি আপনাকে বলেছিলাম যে করবেন না, আপনি আপনি কেন করতেছেন? সরি সরি। কারণ আপনি এখানে পারেন, ঠিক আছে? বাকি যারা আছে তারা কিন্তু পারে না, আমি শুধু আপনাকে শিখাচ্ছি না, আমি এখানে সবাইকে শিখাচ্ছি, কারণ এখানে একেবারে বিগিনার লেভেল থেকে আছে, ঠিক আছে? আমাদের জি ইনস্ট্রাকশন ফলো করে। ওকে, ফেসবুক আইডিতে আসার পরে আমরা ফেসবুক অ্যাপস দিয়ে একটা পেজ তৈরি করার জন্য আমরা কি করব? ডান পাশে উপরে থ্রি লাইন অপশন আছে মেসেঞ্জার আইকনের নিচে, ওখানে ক্লিক করে। হুম হুম, থ্রি লাইন অপশনে। ওকে, এটাকে টুলস বা সেটিংস এর টুলস বলে, ঠিক আছে? ওকে, এখানে আসার পরে আপনি নিচে একটু নিচের দিকে আসেন, এখানে অনেকগুলো অপশন পাবেন, ঠিক আছে? এখানে ফ্রেন্ড, তারপরে গ্রুপ, মার্কেট প্লেস, অনেক সময় এখানে এই যে এখানে আমাদের পেজ অপশন আছে, ঠিক আছে? কিন্তু অনেক সময় পেজ অপশনটা আমাদের সামনে না থাকলে সিমোর নামে একটা অপশন আছে, একটু সিমোর অপশনে যান, নিচে সিমোর। ওকে, সিমোর অপশনে আসলে আপনি পেজ অপশন পাইতে পারেন। যেহেতু আমাদের এখানে সামনেই আছে, আমরা এখান থেকে পেজ নামে যে অপশনটা আছে, পেজেস, হ্যাঁ, এই অপশনে ক্লিক করবো আমরা। বেঙ্গাস দেখে। ওকে, আমরা পেজ অপশনে আসার পরে আমরা এরকম অপশন পাবো। তো এখানে অনেকের পেজ থাকতে পারে, অনেকে থাকতে পারে না, যাই হোক আমরা যেহেতু নতুন করে পেজ তৈরি করব, সেক্ষেত্রে বাম পাশে উপরে একটা প্লাস অপশন আছে বা সেখানে লেখা আছে ক্রিয়েট। যেহেতু আমরা নতুন ক্রিয়েট করব, সেই ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করেন। ওকে, মিস্টার কামরুল, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে, সাউন্ড আসলে হবে না ভাই, না? ওকে, এখানে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করলে প্রফেশনাল প্রোফাইল, তারপরে পাবলিক পেজ, দুইটা অপশন আসছে। আমরা কি করব? পাবলিক পেজ করব, ঠিক আছে? So, আমরা নিচের অপশন, নিচের দ্বিতীয় নম্বর যে অপশন আছে এটাতে ক্লিক করব, পাবলিক পেজ। ওকে, এটাতে ক্লিক করার পরে নিচের নেক্সট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করার পরে আমাকে বলছে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ, ইউজ দ্য নেম অফ ইউর বিজনেস, ব্র্যান্ড অর অর্গানাইজেশন অর নেম দ্যাটস হেল্প এক্সপ্লেন ইউর পেজ। মানে বলছে আপনি একটা পেজ তৈরি করতে পারেন, সেটা একটা বিজনেসের জন্য, আপনার নিজেকে ব্র্যান্ড করার জন্য, নিজের ব্র্যান্ডিং এর জন্য, বা অর্গানাইজেশন, ঠিক আছে? মানে অর্গানাইজেশন কি, যে কোনো একটা আপনার কোম্পানি, ঠিক আছে, বড় একটা সংস্থা, ঠিক আছে, এরকম বা যে কোনো কিছুর জন্য আমরা তৈরি করতে পারি। সো আমরা একটা পেজের নাম চয়েস করে দিব, পেজ নেম অপশনে ক্লিক করে আপনি কি নামে একটা পেজ তৈরি করবেন সেই নামটা দিয়ে দেন। আমি সবাইকে সাজেস্ট করব প্রথমে অবস্থায় আপনারা নিজেদের নামে একটা পেজ তৈরি করবেন, সেটা আপনার নিজের নামও হইতে পারে, বা একটা আপনার নামের সাথে একটা ফ্রিল্যান্সিং ওয়ার্ড লাগিয়ে দিয়েও করতে পারেন, ঠিক আছে? যেটা নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, ঠিক আছে? অনেকে দেয় ডিজিটাল সার্ভিস দিয়ে থাকে, ডিজিটাল এজেন্সি দিয়ে থাকে, বা বিভিন্ন এ টু জেড নামে দেয়, আপনি আপনার মতন। এই যে উনি ডিজিটাল মার্কেটার, ওকে, ডিজিটাল মার্কেটার 07। ওকে, ঠিক আছে, নেক্সট অপশনে ক্লিক করে দেন। ওকে, দেন তারপরে আমরা নেম দেওয়ার পরে আমাদেরকে বলছে হোয়াটস ক্যাটাগরি, হ্যাঁ, মানে একটা ক্যাটাগরি চয়েস করতে বলছে। সো আমরা যে পেজগুলো বর্তমানে খুলে থাকি, এই পেজটা হচ্ছে
ডিজিটাল ক্রিয়েটর দিলেই হয়, ঠিক আছে? বা তাছাড়াও আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, বা আপনার একটা ই কমার্স বিজনেসের জন্য বা অনলাইন একটা বিজনেসের জন্য করে থাকেন, সেই ধরেন, যেমন আপনি যদি অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করে থাকেন, সেক্ষেত্রে আপনি সেখানে দিতে পারেন হচ্ছে কি আহ, এই যে স্টোর দিতে পারেন, বা হচ্ছে আপনি আহ, এখানে ক্লিক করেন সার্চ ফর ক্যাটাগরি, ঠিক আছে, সব দিতে পারেন, সার্চ ফর ক্যাটাগরিতে ক্লিক করেন, সব নাও দিতে পারেন। বিভিন্ন ক্যাটাগরি এখানে আসবে, আপনি আপনি যেটা লিখে সার্চ করবেন সেই ক্যাটাগরি আসবে এখানে, ঠিক আছে? তো আমরা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিই। আপনি হচ্ছে নিজের পার্সোনাল করার জন্য পার্সোনাল দিতে পারেন, সেখানে ডিজিটাল দেন, ডিজিটাল দিলেই এনাফ আমাদের। ওকে, ডিজিটাল সোশ্যাল মিডিয়া এজেন্সি দেয়, কম্পিউটার কোম্পানি দেয়। So আমরা ডিজিটাল ক্রিয়েটরটা ক্লিক করে দিই। এখানে তিনটা ক্যাটাগরি দেওয়া যায়, ঠিক আছে? আপনি চাইলে আপনার মতো করে তিনটাও দিতে পারবেন। হ্যাঁ, তিনটা ক্যাটাগরি দেওয়া যায়। সো আমাদের তিনটা দেওয়া প্রয়োজন নেই, আমরা একটাই দিলাম। আপনি তিনটা পর্যন্ত এখানে ক্যাটাগরি দিতে পারবেন, ঠিক আছে? আহ, এখানে বলছি যে উপরে লিখে দিচ্ছি, এ ক্যাটাগরি উইল হেল্প পিপল ফ্রেন্ড দিস পেজ ইন সার্চ রেজাল্ট ইউ ক্যান অ্যাড আপ টু 3। তিন ক্যাটাগরি, ওকে। আমরা একটাই দিয়ে দিলাম। একটা দেওয়ার পরে নিচে ক্রিয়েট অপশন আছে, আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। নিচে যে ক্রিয়েট অপশন আছে সেখানে ক্লিক করে দিব। ওকে, একটু অপেক্ষা করি আমরা। ওকে, স্টপ, এখানেই থাকেন। আচ্ছা, এই যে আমরা ইয়ে দিছিলাম, ফেসবুক পেজের নাম সিলেক্ট করছি এবং ক্যাটাগরি চয়েস করছি, ঠিক আছে? দেন তারপরে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করছি, ঠিক আছে? এখন ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে অনেক সময় এটা রিসেন্টলি বাংলাদেশ থেকে আগে, এই কিছুদিন আগেও সমস্যাটা হইতো। আমি তাও সমস্যাটা বলে রাখি। কিছুদিন আগেও সমস্যা হইতো, মানে আমাদেরকে পেজ তৈরি করতে দিত না বাংলাদেশ থেকে, ঠিক আছে, সরাসরি তৈরি করতে দিত না। তখন আমরা কি করতাম, একটা ভিপিএন প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেটা দিয়ে করতাম। তো এখন রিসেন্টলি আবার আমরা দেখতেছি যে আমাদের সবারই মোটামুটি দিচ্ছে। যদি কারো পেজ এখানে তৈরি না হয়, অন্য কোনো সময় মানে নেক্সট অপশনে আইসা তৈরি করা, মানে একটা পেজ যে তৈরি হবে, এই যেখানে বলছে কি ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ, মানে পেজ তৈরি হয়ে গেছে। যদি আপনার ক্রিয়েট অপশনে ক্লিক করার কোনো না হয়, কোনো কিছু না আসে, তখন আপনি আপনার টিম লিডারের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে, যে আমার এই সমস্যাটা হচ্ছে। আশা করি হবে না, কারণ ফেসবুক এটা উঠে নিছে, আমি রিসেন্টলি দেখলাম। যদি কারো সমস্যা হয় তখন আপনি ওখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনার টিম লিডারকে দিবেন যে আপু বা ম্যাডাম, এই সমস্যাটা আমার হচ্ছে, একটু দেখেন, ঠিক আছে? সে আপনাকে সাজেস্ট করবে এটার জন্য কি করা উচিত। ওকে, এটা হয় না, যেহেতু এখন আমি দেখলাম উঠে নিয়েছে, যদি হয় একান্ত কারো, তখন করে নেবেন। বিভ্রান্ত হওয়ার কিছু নাই, ঠিক আছে কারো। ওকে, তো এখানে আমাদের দেখেন, আমরা যেহেতু একটা পেজ তৈরি করছি, এখানে তৈরি করার পরে এখানে দুইটা অপশন দিছে, প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। সো যেহেতু আমি আমার নিজের পার্সোনাল কাজের জন্য করছি, সো এইটা প্রথমটাই আমরা দিতে পারি। কেউ যদি কন্টেন্ট তৈরি করার জন্য করে থাকে, বা নিজের ফ্যান্স ফলোয়ারদের জন্য করে থাকে, তারা নিচেরটা দিতে পারে। তো এখানে এটা মুখ্য বিষয় না, এটা এখানে যে কোনো একটা দিলেও হয় পেজ, ঠিক আছে? তো আমরা প্রথমটা দিয়ে দিই, প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস। যেহেতু আমরা ফ্রিল্যান্সিং ক্যাটাগরির জন্য প্রথমে করতেছি, প্রথমটাই দিয়ে দিব। ওকে, প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিসে ক্লিক করে ওকে, আপনি চাইলে নিচেরটাও দিতে পারবেন, সমস্যা নেই। এবার কন্টিনিউতে ক্লিক করে দেন। ওকে, এখন এখানে আমরা কিছু করব না, ঠিক আছে? আমরা কিছু করব না, জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দেব। ওকে, আবারও আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট দিয়ে চলে আসবো যতক্ষণ নেক্সট চাই। কিছু করব না, নেক্সট দিয়ে দেবো শুধু। ওকে, আবারও নেক্সট। ডান, ডান করে দিব, নিচে ডান লেখা আছে। ওকে, আমাদের অটোমেটিক ভাবে সুইচ হবে, মানে আমাদের ফেসবুক আইডিটা এখানে ছিল, এই ফেসবুক অফিসিয়াল ফেসবুক অ্যাপসে। তো যেহেতু আমরা একটা পেজ তৈরি করছি, আমাদের ফেসবুক আইডি থেকে পেজ সুইচ হয়ে অটোমেটিক পেজে চলে আসছে। ওকে, দেখেন এখন এই ফেসবুক অ্যাপসের ভিতরে আমাদের আগে আইডি ছিল। এখানে কিছু করা লাগবে না, উপরে ফাঁকা জায়গায় ক্লিক করে ওকে স্টপ, এখানে থাকে। আমাদের এই ফেসবুক অ্যাপসের ভিতরে আগে একটা ফেসবুক আইডি ছিল, এখন কিন্তু একটা পেজ আইসা পড়ছে, ঠিক আছে? আগে ফেসবুক পেজগুলো থাকতো কেমন জানেন, যে আমরা ওই পেজের ভিতরে,
মানে একটা আইডির ভিতরেই আমরা পেজের ভিতরে ঢুকে পেজ কন্ট্রোল করতে পারতাম। কিন্তু এখনকার বর্তমানে যে পেজগুলো আছে, এই পেজগুলো ফেসবুক অন্য সিস্টেম করছে যে ফেসবুক আইডিতে ঢুকে ওই আইডি থেকে সুইচ করে পেজে যাইতে হবে। মানে সরাসরি আপনি পেজটাই আইডিতে ফেসবুকে মানে সরাসরি পেজটাই আপনি আপনার ফেসবুক অ্যাপসের ভিতরে থাকবে, ঠিক আছে। আবার যদি আইডিতে যাইতে হয় এখান থেকে সুইচ করে যাইতে হবে, সেটা আমি দেখাবো, সমস্যা নেই। তো আমাদের ফেসবুক একটা পেজ মোটামুটি তৈরি হয়ে গেছে। নাম কি? ডিজিটাল মার্কেটার 07 দিছে উনি, হ্যাঁ। এবং প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে লাইক প্লাস ফলোয়ার, হ্যাঁ, যদি আছে সবকিছু ওকে। আমাদের একটা ফেসবুক পেজ তৈরি হয়ে গেছে। আচ্ছা, আপনারা একটু কমেন্ট বক্সে জানান, চ্যাট বক্সে, বুঝতে পারছেন কিনা একটা ফেসবুক পেজ মূলত কিভাবে তৈরি করতে হয়। আমি জানি এটা খুবই সিম্পল বিষয়, অনেকে পারেন, বাট আবার এখানে এমনও কিছু আমাদের স্টুডেন্ট আছেন যারা একেবারেই কখনো পেজ তৈরি করেন না বা জানেনই না, ঠিক আছে। তো যারা পারেন তারা বিষয়টা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট আমার ক্লাসটা মূলত সবার জন্য, ওকে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আমি বুঝতে পারছি যে আপনারা বুঝতে পারছেন, ওকে। তো এখন আমাদের একটা ফেসবুক পেজ তৈরি শেষ। এই ফেসবুক পেজ তৈরি করা হয়ে গেলেই কিন্তু কাজ শেষ না। একটা ফেসবুক পেজ তৈরি করা হয়ে গেলে ওই এই ফেসবুক পেজটাকে একটা বিজনেসলি ভাবে সেট আপ করতে হয়, যে আপনি আসলে পেজটাতে আপনার কিছু ইনফরমেশন, তথ্য, হ্যাঁ, সব কিছু A to Z সেট আপ করতে হয়, লোগো, কভার সবকিছু দিয়ে সম্পূর্ণ একটা সুন্দর একটা লুক দিত একটা পেজ। এখন দেখেন এই যে উম, এই পেজটা যদি আপনার এরকম থাকে এবং এভাবেই কাজ করেন, তাহলে কিন্তু কেউ আপনাকে এই পেজে মেসেজ করবে না, বা মনে করবে ফ্যাক ফেসবুক, ফ্যাক পেজ মনে করবে, বা এরকম কিছু মনে করবে, ঠিক আছে। তো এটাকে আমরা একটা সুন্দর লুক দিব সেট আপের মাধ্যমে। যখন আমরা একদম প্রফেশনালি ভাবে সেট আপ করবো, তখন এটার অনেক সুন্দর একটা লুক হবে, তখন বোঝা যাবে যে এটা একটা প্রফেশনালি থাকে না। আমরা হচ্ছে যদি কোনো জিনিসের আপনি নিজে একটা ব্যক্তি, এখন আপনি যদি নিজেই নিজেকে একটা বড় একটা জায়গায় যান, ধরেন একটা কোম্পানিতে জবের জন্য গেছেন, ঠিক আছে। এখন সেখানে আপনাকে মোটামুটি একটু সাইজে যে সুন্দর করে পরিপাটি হয়ে যাইতে হবে, তাই না? এখন আপনি যদি পরিপাটি হয়ে না যান, আপনি যদি নর্মাল বাসায় যেভাবে লুঙ্গি পরে বা টি শার্ট পরে যেভাবে আড্ডা দেন বা থাকেন এলাকায়, আপনি যদি ওইভাবেই যদি চলে যান একটা অফিসে একটা জবের জন্য বা ইন্টারভিউর জন্য, আপনাকে তারা অ্যাকসেপ্ট করবে? কখনো কখনো তারা অ্যাকসেপ্ট করবে না। কেন? কারণ আপনি তারা মনে করবে যে আপনার ভিতরে কোনো প্রফেশনালি লুক নাই। আসলে আপনি কোত্থেকে উঠে আসছেন, মানে পাত্তা দিবে না, দ্যাটস ইগনোর, হ্যাঁ। কিন্তু যখন আপনি একটু ভিআইপি হয়ে যাবেন, হ্যাঁ, স্পেশালি ভাবে ভিআইপি পার্সনের মতো সে যদি একটু কোট প্যান্ট টাই এগুলা পরে যাবেন, তখন তারা আপনাকে দেখলে আলাদা একটা রেসপেক্ট করবে। তারা তারা নিজেরাও আপনাকে আপনার সাথে কনভারসেশন করতে চাইবে। বিষয়টা এরকম। এই ফেসবুক বিজনেস পেজটার বিষয়টা এরকম, যেহেতু আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন ফ্রিল্যান্সার, এখন আপনাকে এই পেজটার মাধ্যমে মার্কেটিং করে নিতে হবে। এখন এই মার্কেটিং করতে গেলে আপনি যদি এই পেজ দিয়ে কোনো ক্লায়েন্টকে মেসেজ দেন, বা আপনি কোনো ক্লায়েন্টকে বলেন এটা আমার পেজ, হ্যাঁ, এটা আপনার পেজ, এখন সে কিন্তু বিশ্বাস করবে না। বা বিশ্বাস করলো আপনার পেজটা দেখলেই সে আপনাকে ইগনোর করবে, আপনার সাথে কথা বলবে না, কারণ সে নিজে একজন প্রফেশনাল না, তার পেজটাই প্রফেশনাল নাই, ঠিক আছে। তার পেজে কোনো লুক নাই, একটা লোগো কভার নাই, তাহলে সে কিভাবে সে তার নিজের পেজই কাজ করা নাই, তাহলে সে কিভাবে আমার পেজে কাজ করবে, তাই না? এরকম একটা কথা চলে আসবে। সো আমরা আগে আমাদের পেজকে প্রফেশনাল ভাবে একটা লুক দিতে হবে, ওকে। তো সেটা আমরা ফেসবুক পেজ সেট আপ করবো নেক্সট ক্লাসে। আজকে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা একটা লোগো বানাবো আমাদের ফেসবুক পেজের জন্য, এবং একটা কভার ফটো বানাবো, ঠিক আছে। সেটা আমরা র্যান্ডমলি আমরা বানাবো, ওকে। আচ্ছা, এখান থেকে একটু বের হয়ে যান আপনি, ঠিক আছে। এখান থেকে বের হয়ে আপনি প্লে স্টোরে যান, ওকে, প্লে স্টোরে চলে যান। ওকে, প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ করব, হ্যাঁ, সার্চ অপশনে ক্লিক করে আমরা উপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে লেখেন ক্যানভা, CANVA, ওকে, ক্যানভা লিখে সার্চ করেন। ওকে, ক্যানভা ডিজাইন দ্বিতীয় নম্বর অ্যাপসটার উপরে ক্লিক করে নামের উপরে ক্লিক করে দেখাইতে হবে আপনি ক্যানভা ডিজাইন যে, হ্যাঁ, ওকে ওকে, এইভাবে, ওকে। এই লোগোটা বা নামটা খেয়াল করেন, আপনারা কি করবেন, এটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। সো উনি ইনস্টল করছেন। এখন আমরা এটা কেন করতেছি, আমরা আজকে ফুল সেট আপ কমপ্লিট করবো না, কারণ এটা সেট আপের জন্য আলাদা একটা ক্লাস প্রয়োজন।
আমরা আজকে জাস্ট একটা লোগো এবং একটা কভার ফটো তৈরি করে রাখবো। ওকে, সেটা আপলোড করে রাখবো। ওকে, আমরা হচ্ছে এটাকে ওপেন করে নিতে পারি সরাসরি। ওকে, একটু অপেক্ষা করেন। ক্যানভা নিয়ে একটু পরে কথা বলতেছি, একটু ওপেন হোক আগে। গুগল দিয়ে কি লগ ইন করে নিব? আচ্ছা, আপনার এই মানে গুগলের অপশন আসছে? জি জি, আসছে, ফেসবুক আসছে, ওকে, গুগল আমাদের আসছে। লগ ইন করে নিব। ওকে ওকে ওকে, আমাদের এখানে ব্ল্যাক ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, ঠিক আছে, ব্ল্যাক দেখা যাচ্ছে পেজটা। আচ্ছা, ক্যানভাটা ওপেন করার পরে আপনার সামনে একটা অপশন চাইবে। আপনি কি করবেন, ওখানে গুগল ক্লিক করবেন, ঠিক আছে, যেহেতু আমরা স্ক্রিনটা ব্ল্যাক দেখতে পাচ্ছি সিকিউরিটি পারপাসে। ওকে, ফেসবুক মানে ওদের অ্যাপসের সিকিউরিটি পারপাসে আমরা জাস্ট জিমেল দিয়ে লগ ইন করে নিব। আপনি একটা জিমেল দিয়ে ক্লিক করে লগ ইন করে নিন। ওখানে কন্টিনিউ গুগল পাবেন, কন্টিনিউ গুগল লেখা আছে না ওখানে? জি জি, আসছে, লগ ইন করতেছি। ওকে। ওকে ওকে, আপনি কন্টিনিউ গুগলে ক্লিক করে আপনার একটা জিমেল সিলেক্ট করে দিলে আপনার সরাসরি গুগল ক্যানভা ওপেন হয়ে যাবে। ওকে, এটা হাই আপনি আশা করি সিকিউরিটির পারবেন। হ্যাঁ, হাই সিকিউরিটি সিকিউরিটি পারপাসে এটা, সিকিউরিটি পারপাসে ব্ল্যাঙ্ক দেখে, এখন ঠিক আছে। ওকে, এখন দেখেন আমরা ক্যানভাটা ওপেন করে ফেলছি। ওকে, আসলে এখন ক্যানভা মূলত কি, আমি একটু ক্যানভা নিয়ে বলি, ঠিক আছে। ক্যানভা হচ্ছে মূলত একটা ডিজাইন টেমপ্লেট। এখানে হাজার হাজার, হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ টেমপ্লেট আছে ডিজাইন করার জন্য। সো আমরা এখান থেকে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, সেই ডিজিটাল মার্কেটিং শিখতেছি। সো আমরা তো গ্রাফিক ডিজাইন পাচ্ছি না, তাই না, আমরা কেউ। যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছি আমরা, ডিজিটাল মার্কেটিং এর কিছু ডিজাইন আমরা যদি একটু আপনি ভালো বুঝেন ক্যানভাতে, তাইলে আপনি নিজে নিজে করতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু ডিজিটাল মার্কেটিং করতে গেলে গ্রাফিক ডিজাইন প্রয়োজন প্রয়োজন আছে, তো এখান থেকে আমরা ক্যানভা থেকে ডিজাইন করে নিতে পারবো, ঠিক আছে। সো ক্যানভাটা ওপেন হওয়ার পরে আমরা উপরে সার্চ ইওর কন্টেন্ট এন্ড ক্যানভাস লেখা আছে, আমরা ওখানে ক্লিক করি। একেবারে উপরে সার্চ এর অপশন আছে। ওকে, আর সবার প্রথমে আমরা তৈরি করব লোগো। সো আমি এখানে সার্চ করব লোগো, লোগো লিখে, LOGO, লোগো। শুধু লোগো লিখে সার্চ করলেই হবে। সার্চ করে দেন, আপনার কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করেন বা সার্চ বাটনে। ওকে, যেহেতু এটা ক্যানভা, এটাতে একটু অনেক সময় ওভারলোড নেয়, ঠিক আছে। তো আপনার অনেক সময় নেট স্লো কাজ করতে পারে। ওকে, আচ্ছা দেখেন এখানে অনেক লোগো চলে আসছে। আপনি একটু নিচের দিকে যান, নিচের দিকে দেখেন আরো লোগো, অনেক লোগো আছে, ঠিক আছে। আপনার যে লোগোটা পছন্দ আপনি সেই লোগোটা এখান থেকে নিয়ে নেন। আপনার যে লোগোটা পছন্দ হয় সেখানে, এখান থেকে আপনারা নিচে স্ক্রল করলে এখানে শত শত হাজার হাজার লোগো পাবেন, ঠিক আছে। আপনার যেটা পছন্দ সেটাতে ক্লিক করে দেন। আচ্ছা, এটা নিয়ে নেন, একটু ক্লোজ দেন, আমি একটু বলি। এটা উপরে ক্রসে ক্লিক করেন, উপরে ক্রসে ক্লিক করেন। এটা তো ওকে, প্রো। আচ্ছা আমি বলি। আচ্ছা, এই ক্যানভার দুইটা ভার্সন থাকে, একটা প্রো ভার্সন, একটা ফ্রি ভার্সন। আমরা যেহেতু এখানে ইনস্টল করছি, এটা ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো। এখানে দেখেন একটু নিচে যান, প্রো ভার্সনের এখানে যান। যেটা প্রো ভার্সন মানে এটা প্রিমিয়াম ছাড়া হবে না, সেটা নিচে প্রো লেখা থাকে, হ্যাঁ, ওই যে একটা রাজার মুকুটের আইকন থাকে। তো ওইগুলো আমরা নিব না, যেগুলাতে কোনো প্রো লেখা নেই আমরা এগুলা নিব, ঠিক আছে। ছোট্ট করে নিচে দেখেন প্রো লেখা আছে, যেগুলো প্রো না আমরা ওখান থেকে একটা নেই, আপনি ওখান থেকে একটা চয়েস করে নেন। নিচে আরো আছে, দেখতে পারেন। ওকে, জাস্ট ক্লিক করলে এটা একটু ওপেন হবে। আর ওপেন হতে একটু সময় নেই, অনেক সময়। ওকে, একটু অপেক্ষা করেন, হ্যাঁ, অপেক্ষা করেন, এটা অটোমেটিক আসবে। ওকে, চলে আসছে এটা, হ্যাঁ। এখানে দেখেন এটা একটা লোগো চলে আসছে, এখানে লোগোর ফন্ট দেখাচ্ছে RS, ঠিক আছে। সো আপনি এটাকে চেঞ্জ করে আপনার মতো করে দিতে পারেন, আপনার ফন্ট যদি চেঞ্জ করতে হয়। যেমন আপনি RS এর উপরে ক্লিক করেন, এটা না এই যে RS। ওকে, প্রথমে আরের উপরে ক্লিক করেন। আপনি আপনার যেমন আপনার যে পেজটাতে যে নাম দিছেন, আপনি পেজে যে নাম দিছেন সেই নামের 2 অক্ষর দিয়ে একটা লোগো বানাতে পারেন এখান থেকে। ক্লিক করছেন? জি জি জি, আর এস এর ওকে উপর ক্লিক করুন। ওকে, ক্লিক করার পরে নিচে এডিট দেখতে পাবেন। নিচে দেখেন এডিট নামে অপশন আছে, এডিটে ক্লিক করেন। বাম পাশে নিচে দেখেন এডিট আছে। ওকে, আপনার এখানে এস এর ফন্ট দেখাচ্ছে আর কি, এসটা কেটে দেন। কেটে দিয়ে আপনি আপনার লিখে দেন কি কি এখানে লিখতে চান।
একটা লিখেন, একটা ওটা আবার সিলেক্ট করে লিখেন। এটা শেষ অক্ষর লিখেন, এটা শেষ অক্ষর লিখেন। শেষ অক্ষর কি আপনার? এল এম না? এল 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 এল। এল দিয়ে দিব। আপনার পেজ, আপনার পেজের নাম কি? পেজের নাম দিছেন কি? আমি ভুলে গেলাম মাত্র। ডিজিটাল মার্কেটার 07। আচ্ছা এম দেন, তাইলে এখানে এম দেন, এম, এম দেন। ওকে ঠিক আছে। এবার এবার একটু ব্যাক বাটনে ক্লিক করেন বা একটা সাদা একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন, কিবোর্ড সরে যাবে। ওকে, এবার আর এর উপরে ক্লিক করেন, তাইলে আরটাও চেঞ্জ করতে পারেন। আর এর উপরে ক্লিক করেন, ওকে, এটাকে চেঞ্জ করে আপনি ডি দিয়ে দেন। ওকে ডিএম, ওকে ডিজিটাল মার্কেটিং হয়ে গেছে। এবার কিবোর্ডটা সরাই দেন। ওকে, এটা ফাঁকা জায়গায় ক্লিক করেন, নিচে সাদা জায়গায় কার্সরটা সরে যাবে। এটা ফাঁকা জায়গায় ক্লিক করে কার্সরটা সরে যাবে। আপনি নিচে সাদা জায়গায় ক্লিক করেন, ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ডিএম হয়ে গেছে তাই না? আমাদের কোনো ডিজাইন করা লাগে না, একটা লোগোর মতো হয়ে গেছে। আমাদের লোগোটা কি হলো? ডিজিটাল মার্কেটিং এ, ঠিক আছে। মাঝখানে একটা লেখা আছে, কি লিখেছে? রিসোর্স। ওকে, এটা আপনি চাইলে সরাও দিতে পারেন, ঠিক আছে, বা এখানে কিছু লিখে দিতে পারেন, ডিজিটাল সার্ভিস দিয়ে দিতে পারেন ছোট্ট করে এটার মধ্যে। হ্যাঁ, এবার ইডিটে ক্লিক করেন, নিচে ইডিট আছে, এখানে না, এটা ক্লিক করেন। ওকে, নিচে ইডিট পাবেন। ওকে, আপনি ডিজিটাল সার্ভিস দিয়ে দেন, DIGI, হ্যাঁ, ডিজিটাল সার্ভিস। ওকে, তাহলে একটা সুন্দর হয়ে গেল, সুন্দর একটা লোগো আমরা 1 মিনিটের মধ্যে বানায় ফেলতে পারছি। ওকে ঠিক আছে। এবার আপনি ব্যাক বাটনে ক্লিক করুন। হ্যাঁ, স্ক্রিনটা ইয়ে করে দেন, জুম হয়ে গেছিল। ওকে ঠিক আছে, দেখেন আমরা একটা লোগো পেয়ে গেছি তাই না? তো এখানে অসংখ্য লোগো আছে, আপনার যে লোগোটা পছন্দ আপনি সেই লোগোটা আহ এভাবে নিয়ে আসবেন, নিয়ে এসে জাস্ট ক্লিক করবেন, লোগোর উপরে ক্লিক করবেন, ক্লিক করে এভাবে এর নাম আপনি ফন্ট এডিট করে নিতে পারেন। ওকে, সহজ বিষয়, এখানে কোনো কাজ নাই, আপনাকে ডিজাইন করতে হয় না, একটা ডিজাইন রেডি করা থাকে, ওই ডিজাইনটাকে আপনি জাস্ট এডিট করে নেবেন, ঠিক আছে। ওকে, আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য একেবারে ডান পাশে একেবারে সবার উপরে একটা তীরের মতো আছে, উপরের দিকে, এখানে দুইটা তীর আছে, একটা নিচের দিকে একটা উপরের দিকে। ডান পাশে কর্নারে একেবারে উপরে যেটা আছে আমরা সেটাতে ক্লিক করব, ডান পাশে উপরে, হ্যাঁ একেবারে কর্নারে ওইটা, হ্যাঁ এটাতে। ওকে, এখানে ক্লিক করে ডাউনলোড অপশন পাবো, আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। ওকে, এখানে আহ, কিছু করতে হবে না, জাস্ট আমরা ডাউনলোড করে দিব। ডাউনলোডে ক্লিক করে দেবো, এবার একটু অপেক্ষা করব, ডাউনলোড হইতে একটু সময় নেবে আমাদের। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করি, ডাউনলোড হোক। ডান। ওকে, ওকে আমাদের গ্যালারিতে এটা হয়ে চলে গেছে, আমরা কিছু করবো না, ব্যাক বাটনে ক্লিক করে দিই, আবার এটা করে দিব, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা একটা লোগো খুব সিম্পলি ভাবে তৈরি করে নিই, আপনার যেটা পছন্দ আপনি সেটাতে ক্লিক করে করতে পারবেন। ওকে, আমাদের একটা লোগো শেষ, এখন আমাদের বাকি আছে ফেসবুক পেজের জন্য একটা কভার। আমরা কভার ফটো বানাবো, পুনরায় আমরা হোম বাটনে চলে যাব, ক্যানভার হোম অপশনে। তো আমরা ডান পাশে উপরে কর্নারে একটা থ্রি লাইন অপশন পাবো, ডান পাশে উপরে কর্নারে, হ্যাঁ থ্রি লাইন অপশন, এখান থেকে আমরা হোম, ওই যে প্রথমে হোম দেখতে পাবো, হোমে ক্লিক করে হোমে চলে যাব। ওকে, একটু অপেক্ষা করি আমরা, নতুন আসুক। ক্যানভা আপনার ইন্টারনেট কানেকশনের উপর ভিত্তি করে আসবে। ওকে, আমরা উপরে সার্চ অপশন আবার ক্লিক করে দিই। হ্যাঁ ওকে, এখানে সার্চ করে আমরা এবার লিখবো ফেসবুক কভার। হ্যাঁ, আমরা সার্চ এখানে লিখবো ফেসবুক কভার। ওকে, ওকে আমরা সার্চ করে দিব, কিবোর্ডের সার্চ বাটন থেকে আমরা সার্চ করে দিব। আসছে। হ্যাঁ হ্যাঁ সার্চ করে দেন। ওকে, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, এখানে কিছু করবেন না। ওকে, আমরা যেহেতু ফেসবুক একটা কভার ফটো নিব, তো কভার ফটো আসলে অনেক ধরনের হয়, অনেক ক্যাটাগরির হয়। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি নিব, তো আমরা ক্যাটাগরিটা আলাদাভাবে সেট করবো। এখানে আমরা যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক, হ্যাঁ, ফেসবুক ফান্ড রেজিস্টার কভার ফটো,
বা প্লাস অপশন, হ্যাঁ আপনার ফোনে এভাবে আসতে পারে বা এক কর্নারও সাইডেও আসতে পারে। এই যে প্লাস অপশন প্রথমেই, তো আমরা প্লাস অপশন আসলে আমরা প্লাস অপশনে ক্লিক করে দিব। প্লাস অপশন না আসলেও আপনি যে কোনো একটা ওপেন করে নিতে পারেন। আপনি ক্লিক করেন প্লাস অপশনে প্রথমে, ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফেসবুক ফাউন্ডারাইজার কভার ফটো। আপনার কাছে যদি এরকম প্লাস অপশন না আসে, ব্ল্যাঙ্ক অপশন না আসে, আপনি যে কোনো একটা ওপেন করে নিতে পারেন, হ্যাঁ যে কোনো একটা কভার ফটো ওপেন করে নেবেন। তো ওপেন করে নিলে আপনার এরকম ওই ফটোটা ওপেন হবে এখানে, ঠিক আছে। এখানে আমাদের শুধু ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়েছে। তো ব্ল্যাঙ্ক পেজ ওপেন হওয়া ওইটা ওপেন হওয়া একই জিনিস। আমরা এটা নিব না মূলত, আমরা এখান থেকে একটা ক্যাটাগরি চয়েস করে একটা নিব, আমরা একটু অপেক্ষা করে। ওকে, এটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। যদি অটোমেটিক না আসে তাইলে আপনি আরেকটা কাজ করতে পারেন, একটু ব্যাক বাটনে ক্লিক করেন, আপনি এটা একটু সরায় দেন। আমি পুনরায় এখান থেকে দেখাচ্ছি, একটু ব্যাক বাটনে ক্লিক করেন। ওকে, এভাবে যদি আসে আপনার অটোমেটিক, যদি ওই অপশনটা না, একেবারে তো বের হয়ে গেছেন ভাই, এত বের হয়েছেন কেন? একটু অপেক্ষা করেন, স্লো কাজ করতেছে। এটা সরাই দেন, মূলত একবার ব্যাক বাটনে দিবেন যে এই অপশনটা সরে যায়। ওকে। অনেকের এটা না আসলে হচ্ছে আমাকে দেখাইতে হবে। ওকে, ঠিক আছে। যদি এরকম আপনার না এরকম আসে, শুধু এরকম থাকে, ডান পাশে নিচে ডিজাইন নামে একটা, সরি বাম পাশে নিচে নিচে দেখেন ডিজাইন নামে একটা অপশন আছে, সেই ডিজাইন অপশনে ক্লিক করবেন। ডান পাশে নিচে দেখেন, সরি বাম পাশে নিচে ডিজাইন, হ্যাঁ এই ডিজাইন অপশনে ক্লিক করলে আপনি পুনরায় এই অপশনটা পেয়ে যাবেন। ওকে, এখানে আমরা সার্চ করবো, সার্চ ফেসবুক ফাউন্ডারাইজার ফর ওই যে কভার লেখা আছে ওখানে ক্লিক করেন, সার্চ ফেসবুক ফাউন্ডারাইজার, ওখানে ক্লিক করেন। ওকে, আমরা এবার লিখবো ডিজিটাল মার্কেটিং। মানে যেহেতু আমরা ফ্রিল্যান্সিং সেক্টরের একটা কভার ফটো প্রয়োজন আমাদের, যেহেতু আমরা মূলত প্রথমেই আমরা কি করব, নিজেদের জন্য করব, সেক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরির একটা কভার ফটো নিব। যদি আপনি আপনি কখনো আপনার কোনো ক্লায়েন্টের জন্য করতে চান, যে আপনার একজন ক্লায়েন্ট ডক্টর, তার জন্য একটা কভার ফটো দিবেন, তাহলে এখানে এভাবে আইসা ডক্টর লিখে সার্চ করলে ডক্টরের কভার ফটো গুলা চলে আসবে, ঠিক আছে। ওকে, আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, লিখেন DIGITL, ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং লিখেন, DIGITAL, ডিজিটাল। ওকে, লিখেন মার্কেটিং, MAR। ওকে, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে দেখেন আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত যে ইয়েগুলা টেমপ্লেট গুলো এগুলা চলে আসছে। ওকে, আমরা নিচের দিকে যাই একটু, আমরা একটু নিচের দিকে যাই, দেখেন এরকম অনেক টেমপ্লেট চলে আসছে, নিচের দিকে যাই, এখানে প্রো আছে, ফ্রি আছে। ওকে, এরকম অনেক আসছে। আমরা একটু নিচের দিকে যাই, আমরা অন্য একটা নিব, যান নিচের দিকে যান, নিচে যান, আরো নিচে যান। ওকে, একটু 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 ওয়েট করেন, উপরে যান, একটু উপরে যান, উপরের একটা ইমেজ নিব আমি। একটু উপরে যান, ওয়েট ওয়েট, এই যে আমরা এটা নিয়ে, এটা তো পুরো আবার, না এটা নেওয়া যাবে না, নিচে যান, হ্যাঁ নিচে যান, নিচে যান, নিচের দিকে যান, নিচের দিকে যান, নিচে নিচে ভাই, হ্যাঁ okay, আস্তে আস্তে যান, হ্যাঁ আসুক, আস্তে আস্তে যান। কোথায় যায়? উপরে যাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে যান, নিচের দিকে স্ক্রল করেন নিচে, আবার উপরে যাচ্ছে না। আপনি আপনি বুঝেন না উপরে নিচে কোনটা, সেটা বুঝেন না। হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে, ওয়েট করেন, আসতে দেন। হুম, একটা ইমেজ আছে এরকম নিতে হবে, আমি একটু ইমেজ দেখে দিব, আর একটু নিচে যান, আস্তে আস্তে যাইতে থাকি না, বলবো একটা। এগুলো তো এই জন্য দেখা যাচ্ছে। সমস্যা নাই, ফ্রিও আছে সব, প্রিমিয়াম আসছে কেন? উপরে আমি ফ্রি দেখছি। কিন্তু আমার তো লাগবে অন্য একটা, আমি দেখানোর জন্য আপনাদের। আচ্ছা, আমি উপরে থেকে একটা ফ্রি ভার্সন নিয়ে নেই, ওখানে যাই, ফ্রিতে যেয়ে যাই। আচ্ছা যান দেখি, এখানে ফ্রি তো অনেক আসে কিন্তু এখন আসতেছেন এখানে। এই যেখানে আসছে। এখানে আসছে, ঠিক আছে।
এই যে এটা নেন আপনি, এই যে এই রিটার্ন অফ ইনভেস্ট, হ্যাঁ ইনভেস্টমেন্ট, ওই যে চ্যাম্পিয়ন ট্রফির মতো আছে, ওইটা নেন একটু, ওকে। এটা নেন, এইটা নিয়ে দেখাই দিই আমি। ওকে 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 ওকে, আমরা এটা কি করছেন আপনি? না না, ওটা ওকে আসবে, ওটা ওকে ঠিক আছে। ওকে, আমি এটা কেন নিচ্ছি, কারণ এখানে আপনাদের নিজেদের অনেক সময় ছবি আপলোড করার একটা ইয়ে থাকে, তো এই জন্য নিজেদের ছবিগুলো কিভাবে এখানে নিয়ে আসা যায় সেই জিনিসটার জন্য আমি এটা নিছি। ওকে, এখানে প্রথমে লেখা আছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে। সো এই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এখানে প্রত্যেকটা লেখা, আপনি একটা ডিজাইন এখানে নিয়ে আসেন, এই ডিজাইনের প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন এখানে, ঠিক আছে। এমন কোনো জিনিস নেই যেখানে চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। সো রিটার্ন অফ ইনভেস্টমেন্টে ক্লিক করেন, এটাতে আপনি এখানে আপনার ফেসবুক পেজের নামটা দিয়ে দেন। হ্যাঁ, রিটার্ন অফ ইনভেস্টমেন্টে ক্লিক করেন। ওকে, নিচে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করেন। ওকে, এবার আপনি আপনার ফেসবুক পেজের নামটা দিয়ে দেন এখানে। আপনাদের মতো করে আপনারা নিজেরা পছন্দ করে নেবেন, ঠিক আছে। ওকে ঠিক আছে। ওকে, ডিজিটাল মার্কেটিং, মার্কেট 07, এটাকে আপনি ছোট বড় করতে পারেন, একটু ওটাতে ক্লিক করেন, এটার উপর একবার ক্লিক করেন লেখাটার উপরে। আপনি ওই যে আহ, ডান পাশের সামনে দেখেন মাঝখানে একটু ছোট্ট ইয়ে আছে, এটা ধরে একটু ছোট করেন তো। এটা না, এটা না, এটা না, ওই যে মাঝখানের ওইটাতে চাপ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এই ওকে ওকে, এটা পিছনে না, একটু পিছনে, 2 লাইনে রাখেন এটারে। ওকে, এই দেখেন, হ্যাঁ এই দেখেন, এটা সুন্দর আছে, এভাবে রাখেন, হ্যাঁ। আপনি এভাবে ক্লিক করে এভাবে ধরে এলোমেলো করে প্র্যাকটিস করবেন, তাইলে পারবেন যে এটা কিভাবে সুন্দর দেখা যায়। কারণ এইভাবে এখন সুন্দর দেখা যায় না, ডিজিটাল মার্কেটের মার্কেটার আলাদা হয়ে গেছে, একটু এডিট করেন তো, ক্লিক করে এডিট করেন, এডিট করে মার্কেটার একসাথে লিখেন। হুম, ওখানে কার্সরটা সামনে ক্লিক করেন বা কেটে দেন। কোনটা কেটে দিব? ইয়ার একসাথে লিখেন, মার্কেটিং এর সাথে মার্কেটারের সাথে ইয়ার একসাথে লিখেন, তাহলে সুন্দর হয় না? ও, হ্যাঁ, ওকে ওকে ওকে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, এবার সুন্দর হয়, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এখন সুন্দর হয়েছে না? জি জি। ওকে, এবার জুম করেন, জুম করে দেখেন আপনার নামের উপরে কিছু একটা লেখা আছে, একটু জুম করে দেখেন তো, একটু জুম করেন, জুম। হুম, এখানে একটা কি কিছু লেখা আছে, তো এটাকে আপনি জাস্ট ওটাতে ক্লিক করেন, ওটার উপরে ক্লিক করে আপনি এখানে কিছু লিখে দিতে পারেন। ছোট্ট ওই যে লেখাটা আছে না ডিজিটাল মার্কেটারের উপরে, হ্যাঁ হ্যাঁ, ওকে ক্লিক করে জাস্ট এডিট অপশনে ক্লিক করেন, আপনি এখানে যে কোনো লেখাকে এডিট করতে পারবেন। হ্যাঁ, ক্লিক করে আপনি ডিজিটাল সার্ভিস দিয়ে দিতে পারেন, এডিট করে ডিজিটাল সার্ভিস দিয়ে দেন, আপনি আপনার মতো, অন্যরা আপনাদের মতো করে করবেন এখানে, ঠিক আছে। ব্যাস, ওকে ঠিক আছে, ওকে ওকে ওকে, এখানে নিচে একটা লেখা আছে, কি লেখা দেখি, এটা সরাই দেন, ঠিক আছে হয়েছে, এখানে লেখা আছে উই প্রোভাইড কাস্টমার ইন দা বিজনেস মার্কেট মাস অপশনস, ওকে এটা ঠিক আছে, এটা আমাদের ক্যাটাগরির সাথে আমাদের যে ডিজিটাল মার্কেটিং আছে সেটার সাথে মিলে এই লেখাটা। তো এই লেখাটা এডিট করার দরকার নেই, আপনি চাইলে এটাকেও ওগুলোর মতো করে এডিট করে আপনার মতো করে এখানে লিখতে পারবেন। ওকে, আমি ওটা করলাম না। আপনার এখানে দেখেন একটা নাম্বার আছে, এই নাম্বারটা এডিট করেন, নাম্বারটা এডিট করে আপনার নাম্বারটা লাগাই দেন। হ্যাঁ, এই যে এখানে নাম্বার আছে, জাস্ট নাম্বারে ক্লিক করে ওকে আপনার নিজের নাম্বারটা এখানে দিয়ে দেন। আপনারা বুঝতেছেন না, পারবেন না এরকম, একটু চ্যাট বক্সে জানান তো, বলুন আপনারা, বুঝা যাচ্ছে? ওকে, দিয়ে দিয়েছেন না, ঠিক আছে। পাশে দেখেন একটা ওয়েবসাইটের লিংক আছে, আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারবেন। আপনি যদি চান এখানে কোনো কিছু রাখবেন না, সেটা ক্লিক করে ডিলিট করে দিতে পারেন, বা সেখানে আপনার ফেসবুক আইডির বা পেজের লিংকটা দিতে পারেন। তো এখানে আপনি ক্লিক করেন, এটার উপরে ক্লিক করে
দ্বিতীয় নম্বরটা সামনেরটা। ওকে, এখানে ক্লিক করে আপনি আপনার নামে দিয়ে দেন www.kajikamrul বা kamrul@kajikamrul.com এভাবে দিয়ে দেন, যেহেতু আপনাদের ওয়েবসাইট টেবসাইট নাই, ভবিষ্যতে হয়। আপনি চাইলে আপনার ফেসবুক আইডি লিঙ্ক বা ফেসবুক পেজের লিঙ্ক দিবেন, প্রয়োজনে ফেসবুক পেজের লিঙ্ক দিবেন। এখন তো সেট আপ করা হয় নাই, তো দিয়ে দেন। হ্যাঁ, আপনার নামই জাস্ট দিয়ে দেন প্র্যাকটিস করার জন্য। স্পেস হয় না ওয়েবসাইটে, কখনো স্পেস হয় না। হ্যাঁ, স্পেস দেওয়া যাবে না, একসাথে লিখতে হবে। ওয়েবসাইটে কখনো ইয়ে হয় না। www লাগবে তো। ওকে, .kajikamrul.com এটা আমরা জাস্ট সৌন্দর্যের জন্য দিছি, ডিলিট করলে ভালো লাগবে না। ওকে, ঠিক আছে। ওকে ওকে, কিবোর্ড সরাই দেন, ব্যাক বাটনে ক্লিক করলে কিবোর্ড সরে যাবে, বা একটা ফাঁকা জায়গায় ক্লিক করলেই সরে যাবে। আমরা মোটামুটি এখানে ডিজাইনটা সুন্দর আছে, এই জন্য ডিজাইনের কালারও চেঞ্জ করিনি। আমরা এখানে আরেকটা কাজ করব, এখানে একটা চ্যাম্পিয়ন টপি আছে, আমরা এখানে নিজের একটা ছবি নিয়ে আসবো। ঠিক আছে, আমরা এখানে নিজের ছবি কিভাবে লাগাবো, যে চ্যাম্পিয়ন ট্রফিটা আছে এটার উপরে একটা ক্লিক করি। ওকে, এটার উপরে ক্লিক করার পরে নিচে বাম পাশে আমরা রিপ্লেস নামে একটা অপশন পাবো। রিপ্লেস বাম পাশে একেবারে নিচে এই রিপ্লেস অপশনে ক্লিক করে দেব। ওকে, রিপ্লেস অপশনে ক্লিক করলে আমাদের এরকম আসবে, আমরা অ্যালো দিয়ে দিব। প্রথমে পারমিশন চাবে গ্যালারি, আমাদের গ্যালারিতে নিয়ে আসছে। তো আপনি আপনার নিজের একটা ছবি এখানে আপলোড করেন, নিজের একটা ছবি সিলেক্ট করে দেন। হুম, নিজের ছবি লাগাইতে পারেন, বা আপনি আপনার মতো করে লাগাবেন। এই যে আপনার এই ছবিটাই লাগাই দেন। হ্যাঁ হ্যাঁ, এটাই। ওকে, একটু অপেক্ষা করেন। ওকে, এবার ফাঁকা জায়গায় ক্লিক করেন। ওকে, আচ্ছা, এটা স্ক্রিনটা ঠিক আছে একবারে। ওকে, এটা বসে গেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আপনি এখানে আহ, আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় নাই, ছবিটা ব্যাকগ্রাউন্ড সহকারে আসছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কাজ রিমুভ করেন, করলে যে রিমুভ করে দেন। হ্যাঁ, আপনি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন এটা একটু দেখাই দিই, তাইলে আপনার জন্য আরেকটু সহজ হবে। আমরা এখানে থাকি ডিজাইনে, এখানে থেকে এখান থেকে একটু বের হব, মাঝখানে বাটনে ক্লিক করে বের হন। হুম, ওকে, আমরা একটু ক্রোম ব্রাউজারে চলে যাব। আপনার ফোনে ক্রোম ব্রাউজার আছে না, সেখানে চলে যান। ওকে, আমরা আমাদের ছবি যে ছবি আছে, আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে, আমরা এটা এটা নতুন একটা ট্যাব নেন। ওকে, আমাদের যে ছবি আছে, আমাদের যে ছবির পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ কিভাবে করবো। ঠিক আছে, এটার জন্য আমরা কি করব, ওয়েবসাইটে লিখবো remove.bg। ঠিক আছে, লেখেন REMOVE ডট, তারপরে BG। ওকে, রিমুভ হয়নি তো, হ্যাঁ, বিজি। ওকে, এবার এবার কি ইন্টার দিয়ে দেন বা সার্চ করে দেন, কেন আপনারা নিজেদের ছবি বসাতে গেলে ইয়ে করবে না। ওকে, রিমোট ডট বিজিতে আসলে আমরা এরকম পাবো, আমরা এটা ক্লোজ দিয়ে দিই, যে ক্লোজ লেখা আছে, ক্লোজে ক্লিক করি। এটা সম্পূর্ণ ফ্রি। ওকে, আমরা এখানে আপলোড ইমেজ পাবো, আপলোড ইমেজে ক্লিক করব। ওকে ওকে, আমাদের গ্যালারি থেকে আমরা ইমেজটা নিয়ে আসি, জাস্ট ইমেজের উপরে ক্লিক করবো আমরা। ওই যে আপনার ইমেজ আছে। ওকে, উপরে ডান অপশন আছে, দেখেন উপরে ডান ডান লেখা আছে। ওকে, একটু অপেক্ষা করেন, এখানে অটোমেটিক রিমুভ হবে, একটু ওয়েট করেন, অনেক সময় একটু বেশি সময় নিতে পারে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা পিছনে, আমাদের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা সরে গেছে। এখন নিচে দেখেন ডাউনলোড নামে অপশন আছে, বাম পাশে একেবারে কোনাদের ডাউনলোড, ওই ডাউনলোডে ক্লিক করে দিব। বাম পাশে একটা আছে একেবারে কোনার ডাউনলোড, আর ডাউনলোড আরেকটা হচ্ছে এইচডি। ডাউনলোড এইচডি। না, ডাউনলোড এইচডি হবে না আপনাদের, এটা ঝামেলা, আমরা ডাউনলোডে ক্লিক করে দিব। ওকে ওকে, থ্যাংক ইউ। ডান। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করছি, এখন আমরা আবার ক্যানভাতে চলে যাব, আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাব আবার। ওকে, আমরা এটাকে একটু ওয়েট করেন। ওকে, আপনার এই ছবির উপরে আবার ক্লিক করেন। ওকে, আমরা আবার রিপ্লেস করব, বাম পাশে নিচে যে রিপ্লেস আছে সেখানে আমরা দিব। এটা কি ডিলিট করে দিব? রিপ্লেস অপশনে ক্লিক করেন, রিপ্লেস, নিচে রিপ্লেস লেখা আছে।
ওকে, নিয়ে আসেন। অর্থাৎ যে ডাউনলোড করছেন সেটা নিয়ে আসেন। দেখেন নিচের দিকে আছে মনে হয়, নিচেই আসে। কোথায় গেছেন আপনি? আপলোড ফাইলে যান, আপলোড ফাইলে। হ্যাঁ হ্যাঁ, আপলোডে গ্যালারিতে আসছি। যেতে। আপনি আপলোডে কেন আসছেন? গ্যালারি যেখানে সিলেক্ট সেখানেই থাকতে হবে তো। হ্যাঁ, এই যে অ্যাডভান্স করতেছেন এটা তো ভালো না ভাই। হুম। আপনি এখানে যদি না আসে, আপনি উপরে রিসেন্ট অপশন আছে দেখেন, উপরে রিসেন্ট অপশনে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে আপনি আপনার ডাউনলোডে যান, দেখেন আপনি যে ডাউনলোড করছেন সেটাতে চলে যান। ডাউনলোড ফাইলে যান। ডাউনলোড ফাইল কোথায় আপনার? এই যে এটা মানে, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ধরে ক্লিক করে দেন আপনার ইমেজে। ওকে, এবার দেখেন। হ্যাঁ, এবার একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন, এখন দেখেন ঠিক হয়ে গেছে। আপনি চাইলে আপনার ছবিটাকে ছোট বড় করতে পারবেন। আপনি ছোট করতে পারবেন, আরো চাইলে ক্লিক করেন, ক্লিক করলে ছোট বড় করতে পারবেন। আপনার প্রয়োজনে এটা ম্যাচ হয়ে গেছে। টেমপ্লেট বুঝে আপনি আপনাদের টেমপ্লেট বুঝে ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? উপরে ধরে, নিচে ধরে, কোণারে ধরে ছোট বড় করতে পারবেন। এটা এভাবে ম্যাচ হয়ে গেছে। ওকে, এখন কি সুন্দর একটা কভার ফটো আমরা তৈরি করে ফেলছি। ওকে, আমরা এটাকে ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য ডান পাশে উপরে আমরা তীর অপশনে ক্লিক করবো। ওটাকে ডাউনলোড আইকন বলা হয়, ঠিক আছে? ডান পাশে উপরে একদম কর্নারে। ওকে, ডাউনলোডে ক্লিক করে দিব আবার। ওকে, ডাউনলোডে ক্লিক করবো আবার। ওকে, ডাউনলোড হয়ে গেছে। সো আমরা একটা কভার ফটো, আমরা একটা লোগো ক্যানভা দিয়ে খুব সহজে বানিয়ে ফেলছি, ঠিক আছে? আপনারাও পারবেন আশা করি। এখানে নষ্ট, আপনি আপনি নতুন অবস্থায় একটু কষ্ট হইতে পারে, আপনি প্র্যাকটিস করবেন। এখানে নষ্ট করলে কোনো কিছু ক্ষতি হবে না, কোনো টাকাও নষ্ট হবে না। আপনি প্র্যাকটিস করার জন্য এখানে যত বেশি এলোমেলো করতে পারেন কোনো সমস্যা নাই, ঠিক আছে? একটা জিনিস এলোমেলো হয়ে গেছে, আবার নতুন করে একটা টেমপ্লেট দিবেন, সেই টেমপ্লেট দিয়ে আবার নতুন করে টেমপ্লেট এখানে ওখানে ক্লিক করে দেখবেন কি কি অপশন আছে, কিভাবে কি, ঠিক আছে? যেহেতু আপনাদের ডিজিটাল মার্কেটিং শুরু, গ্রাফিক ডিজাইন তো আপনাদের নাই। তো আপনারা নিজেরা এখান থেকে অনেক ভালো ভালো ডিজাইন শিখতে পারবেন নিজেরা, ঠিক আছে? নিজের একটা ক্রিয়েটিভিটি দিয়ে। ওকে, ঠিক আছে, আমরা ফেসবুকে চলে যাব। আমরা ফেসবুক অ্যাপসে চলে যাব, আমরা যেখানে ফেসবুক পেজ তৈরি করছিলাম। ওকে, আমরা ফেসবুকে আসার পরে আমরা এখান থেকে প্রথমে লোগো আপলোড করব, ঠিক আছে? সো আমরা লোগো, লোগো থাকে কোনটা? ফেসবুক প্রোফাইল থাকে সবসময় লোগো, তাই না? সো আমরা ফেসবুক প্রোফাইলে যে ডি লেখা আছে, ডির সাথে একটা ক্যামেরার আইকন আছে, আমরা এখানে ক্লিক করব, বা ডির উপরে ক্লিক করলেই হবে। ক্লিক করেন। ওকে, আমরা এখান থেকে যেহেতু আপলোড করব, আমরা দিব চুজ প্রোফাইল পিকচার, দ্বিতীয় নম্বরটাতে চয়েস প্রোফাইল পিকচার। ওকে, এখানে পারমিশন নাই, অ্যালো অ্যাক্সেস দিয়ে দেন। পারমিশন না থাকলে অ্যালো দিয়ে দিবেন, পারমিশন অ্যালো দেন, অ্যালো দেন। ওকে, আমরা লোগোটা দিয়ে দিই। কোন লোগোটার জন্য দেওয়া হয়? ডিএম লোগোতে ক্লিক করে দেন। সরি সরি। এটা না, এটা না, ডিএমটা। ওকে, আমরা উপরে সেভ অপশনে ক্লিক করে দিই, সেভ দিয়ে দিই। হুম, এবার আমরা একটু অপেক্ষা করব। আপলোডিং ইওর প্রোফাইল ফটো, নিচে ছোট্ট করে লেখা আছে আপলোড হয়ে গেছে, দেখেন আমাদের আপলোড হয়ে গেছে। এবার আমরা কভার ফটো আপলোড করবো। সো পিছনে যেটা থাকে তাকে কভার বলে, ঠিক আছে? তো জাস্ট আমরা অ্যাড কভার ফটোতে ক্লিক করি বা ক্যামেরা অপশনে ক্লিক করি পিছনে। ওকে, আমরা এখান থেকে চয়েস কভার ফটোতে দিব, বা আপলোড আপলোড দিব, সরি, আপলোড দিব, আপলোড ফটোতে, যেহেতু গ্যালারি থেকে আপলোড করবো। ওকে, আমরা আমাদের যে যেটা তৈরি করছি সেটা দেই, ক্লিক করি। প্রথমটা, প্রথমটা, হ্যাঁ। ওকে, সেভ, সেভ দিয়ে দিই আমরা। একটু অপেক্ষা করি। ওকে, হয়ে গেছে। একটু নিচে যাই, আমরা নিচে দেখি, নিচে পোস্ট হয়েছে। এই তো আমাদের নিচে নিচে নিচে, এই তো আমাদের কভার ফটো পোস্ট হয়ে গেছে, লোগো পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে লোগোটা ঠিক মতো, কভার ফটোটা ঠিক মতো দেখা যায় না কেন? কভার ফটোতে দুই তিনটা সাইজ থাকে, ঠিক আছে? দুইটা সাইজ থাকে।
তো এক একটা সাইজ এক এক রকম, আপনারা কয়েকটা সাইজ থাকে, আপনারা এক একটা সাইজ নিয়ে নেবেন, ঠিক আছে, ওটা ম্যাচ হয়ে যাবে। এটা আমাদের ডিজিটালে ইয়েতে গ্রাফিক্সে একবারে ইয়ে করা হয় আর কি, এডিট করা শেখানো হয়, তো তখন সাইজ কাস্টম করা হয়। তো আপনারা ক্যানভা থেকে করছেন, উপরে যান, একেবারে উপরে চলে যান, প্রোফাইলে চলে যান, তারা ক্যানভা থেকে বিভিন্ন ডিজাইন নিয়ে এভাবে করতে পারবেন। দেখেন আমরা যাই হোক, আমরা লোগো এবং কভার ফটো আপলোড করছি, উপরে যান একেবারে। এখন দেখেন পেজটাকে একটু সুন্দর মনে হয় না? আমরা যেহেতু একটা লোগো এবং কভার ফটো দিছি, মোটামুটি এখন সুন্দর আছে। সো আমরা আজকে কি কি শিখলাম? আমরা একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করা শিখলাম, এবং সেই বিজনেস পেজের জন্য একটা লোগো কিভাবে তৈরি করতে হয় সেটা শিখলাম, একটা কভার ফটো কিভাবে তৈরি করতে হয় সেটা শিখলাম। সাথে আরেকটা জিনিস শিখে নিলাম, কভার ফটোর সাথে আমাদের যে একটা ছবি থাকে বা একটা ইমেজ থাকে, সেই ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেই জিনিসটাও শিখলাম সাথে, ঠিক আছে? তো অনেকগুলো বিষয় শিখলাম আমরা। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন, এবং এটা আসলে আপনারা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মূল কথা হচ্ছে এটাকে প্র্যাকটিস করতে হবে। আমরা নেক্সট ক্লাসে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই টোটাল বিজনেস পেজটাকে একেবারে সম্পূর্ণ সেট আপ করা শেখাবো, ঠিক আছে? কিভাবে সম্পূর্ণভাবে একটা প্রফেশনাল ভাবে সেট আপ করে নিতে হয় সেটা শিখাবো, ঠিক আছে? Okay, আপনারা বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানান। আমি মাইক্রোফোন আনমিউটের পারমিশন দিয়ে দিয়েছি, পারবেন না আপনারা? জি। আচ্ছা, একটা ফেসবুক আইডিতে আমরা হচ্ছে অনেকগুলো পেজই তৈরি করতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, আপনাদের কারো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, মাইক্রোফোন আনমিউট করে। পারবো ভিডিওটা কখন পাবো স্যার? জি জি, এই ভিডিওটা ভিডিওটা কালকে পেয়ে যাবেন, কালকে যে কোনো সময় পাবেন, ঠিক আছে? আপলোড হলে আমরা দিয়ে দিব। জি ভাইয়া, জি জি, বলেন। ভাই আপনার কথা ক্লিয়ার আসছে না। ভাই আপনি বললেন যে ক্যাটাগরিটা তিনটা দিলে তিনটা দেওয়া যাবে, আমি এটা পরে বলতেছি, এটা একটু বলতেন যদি। আচ্ছা, ক্যাটাগরি আপনি যে তিনটা দিতে পারবেন, একটা দিলেও সমস্যা নাই, ঠিক আছে? যেমন আপনার ডিজিটাল ক্রিয়েটর, হচ্ছে আপনার সার্ভিস প্রোভাইড, সোশ্যাল মিডিয়া সার্ভিস, হচ্ছে ব্লগ, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি আপনি দিতে পারবেন, ঠিক আছে? বা একটা দিলে হয়, তিনটা দিলে হয়, ঠিক আছে? ওখানে সার্চ করে করে আপনি ক্যাটাগরি পাবেন, ঠিক আছে? ভাই আমি বলছিলাম